বিড়ালের বাচ্চাদের গোসল নিয়ে থাকবে আজকের এই ভিডিও। সো ফার্স্টে আমি একটা বড় বল নিয়ে নিয়েছি। অবশ্যই হালকা কুসুম গরম পানি দিয়ে বিড়ালকে গোসল করিয়ে দিতে হবে। ফার্স্টে ওর পুরো বডিটা আমি পানি দিয়ে ভিজিয়ে নিব, যেন ওর পশমের ভিতরে পানিটা পৌঁছাতে পারে। আমি একটা ছোট মগ নিয়ে নিয়েছি, এতে করে অল্প পানি দিয়ে আমি ওর পুরো শরীরটা কভার করে নিতে পারবো। আমি হাত দিয়ে অল্প করে পানি নিয়ে ওর পুরো ফেসটা ভিজিয়ে দিচ্ছিলাম। এন্ড আপনারা অবশ্যই খেয়াল রাখবেন বিড়ালের কানে যেন কোনো পানি না ঢুকে, কারণ বিড়ালের কানে পানি ঢুকলে অনেক বেশি প্রবলেম হয়ে যায়। তাই আপনারা খুব সাবধানতার সাথে বিড়ালকে গোসল করাবেন। আজকে আমি অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পুটা ইউজ করব ওদের বডিতে। শ্যাম্পু দিয়ে পুরো বডিটা আমি ম্যাসাজ করে দিব, এতে করে ওই স্কিনের ভিতর শ্যাম্পুটা পৌঁছাতে পারবে। এই যে পাশ দিয়ে আমি আরেকটা বাবুকে শ্যাম্পু দিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ সময়। এখন আমি ব্রাশের ভিতর অল্প একটু শ্যাম্পুর সাথে পানি মিক্স করে ওর পুরো শরীরটা ব্রাশ করে দিব। আমার কাছে অ্যাডাল্ট ক্যাটের চেয়ে কিটেন ক্যাটগুলোকে গোসল করানোটা বেশি সহজ মনে হয়। পুরো শরীরটা ভালোভাবে ব্রাশ করে এখন আমি আরেকটা ব্রাশ নিয়ে নিয়েছি ওর ফেসটা ওয়াশ করার জন্য। এই ব্রাশটা দিয়ে ওর কানের আশেপাশে এন্ড ফেসের আশেপাশে খুব ভালোভাবে ক্লিন করা যায়। খেয়াল রাখবেন বিড়ালের চোখের ভিতর এন্ড মুখের ভিতর যেন শ্যাম্পু না পৌঁছাতে পারে। এই ব্রাশটা দিয়ে আমি হাত পা গুলো ভালোভাবে ক্লিন করে দিয়েছি। তারপর ওকে কিছুক্ষণ আমি এভাবেই রেখে দিয়েছিলাম। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ওর পুরো শরীরটা আমি পানি দিয়ে ধুয়ে দিচ্ছিলাম যেন শ্যাম্পুটা ভালোভাবে রিমুভ হয়ে যায়। অ্যান্ড আজকে আমি টোটাল 6টা ক্যাটকে গোসল করিয়ে দিয়েছি একসাথে। আমার অবস্থাটা কি হয়েছে সবাই তো ভালো মতোই জানেন।